এখন গাছের তলায় অনেক বেল পড়েছে। দেখুন বন্ধুরা, এই যে একটা পড়ে আছে, এই যে দুটো পড়ে আছে। এই দেখুন বন্ধুরা, এই সিজনে কিন্তু কোয়েল বেল গাছ থেকে পেকে পড়ে যায়। এটা অনেক দিনের পুরনো গাছ, একদিকে ভেঙে গেছে আর একদিকটায় আছে। এই বেল গাছটার বয়স 100 বছর পেরিয়ে গেছে, অনেক দিনের পুরনো বেল গাছ। এই যে একটা পড়ে আছে, কত বড় দেখুন। বেলের আশা তৈরি করবো। এই শীতকালে তো কোয়েল বেল পেকে পড়ে যায়। আর এইদিকে একটা পড়ে আছে, সারাদিন রাত এইভাবে পেকে পড়তে থাকে। অনেকগুলো পড়ে গেছে। এতগুলো বেল আমি কুড়িয়ে নিলাম গাছের তলা থেকে। এই দেখুন বন্ধুরা, আমরা কতগুলো বেল কুড়িয়ে এনেছি গাছের তল থেকে। এতগুলো বেলের কিন্তু আচার বানাবো না, অল্প বেলেরই আচার বানাবো। আমরা কিন্তু বেলগুলো বিক্রি করে দিই। আমাদের 3-4টা কোয়েল বেলের গাছ রয়েছে বন্ধুরা। বেলগুলো আমরা বিক্রি করে দিই আর আচার তৈরি করে খাই, আত্মীয় বন্ধু বান্ধবদেরও দিয়ে থাকি। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। একেবারে ভিন্ন স্বাদের ভিডিও, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ থাকলো। দেখুন, আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি ঝুড়িতে অনেকগুলো বেল নিয়েছি। এটা হচ্ছে কোয়েত বেল। তো শীতকালে তো কোয়েত বেল পাকে, আর এটা তো এমনি অবস্থায়ও খাওয়া যায়, আচার বানিয়ে খাওয়া যায়, টক রান্না করে খাওয়া যায়। যেরকম আঠা বেলটা গরমের সময় পেকে থাকে, সেরকম কোয়েত বেলটা কিন্তু শীতকালেই পাকে। তো আমাদের বাড়িতে 3-4টা কোয়েত বেলের গাছ আছে। তো একটা বেলের গাছ অনেক দিনের পুরনো, প্রায় 100 বছর হয়ে গেছে। তো তাতেও প্রচুর পরিমাণে এখনো বেল হয়, আর নতুন কয়েকটা গাছ হয়েছে, সেগুলোতে অল্প অল্প বেল হয়। তো আজ আমি কিছুটা পরিমাণ বেল নিয়ে বসে গেছি। এই দেখুন, এই বেলগুলো আচার তৈরি করব বলে। তো শীতকাল চলে যাচ্ছে, যাওয়ার আগেই কিন্তু কোয়েত বেলের আচারটা করে নিতে হবে। তো হাতের কাছে পেলে অবশ্য কোয়েত বেলের একবার আচার করে দেখবেন, এটা খেতে বেশ ভালো লাগে। আর কোয়েত বেল হচ্ছে কফ কাশির পক্ষে ভীষণই ভালো। মুখে রুচি ফেরাতে কোয়েত বেলের আচার বানিয়ে খান, কিংবা টক রান্না করে খান, আর এমনি খেলেও ভীষণ ভালো লাগে। তো কোয়েত বেল হয়তো অনেকে ভাববে যে কোয়েত বেল পেকেছে কি করে বুঝবো। এই দেখুন, কালো যদি হয়ে যায় তাহলে ভাববে যে কোয়েত বেলটা একেবারেই পেকে গেছে, একেবারেই পেকে গেছে। তার গায়ের রং উপরে কালো হয়ে গেছে, ভেতরের শাঁসটা নরম হয়ে গেছে। আর এই দেখুন, সবুজ হয়ে আছে, এটা আজই পড়েছে, অর্থাৎ এর ভেতরের শাঁসটা একেবারেই শক্ত রয়েছে। গাছ থেকে পেকে পড়ে গেছে সেটা ঠিকই, কিন্তু 2-3 দিন বাড়িতে রাখার পরে বেলের ভেতরের শাঁসটা কিন্তু নরম হয়। এইটা আপনারা একটু খেয়াল করে করবেন। এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে, মানে এইটা পেকে গেছে, এর ভেতরের শাঁসটা নরম হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আচার বানাতে হবে। এইভাবে সবুজ থাকলে কিন্তু আচার বানানো যায় না। ভেতরের শাঁসটা গাছ থেকে পেকে পড়ে গেছে, কিন্তু ভেতরের শাঁসটা একেবারেই শক্ত রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার ধরে বলে দিচ্ছি। তো আমি এগুলো করব না, আপনাদের দেখানোর জন্য আমি আজকের পড়া বেলগুলো নিয়ে এসেছিলাম। এই যে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো বেল নিয়ে আমি বসে গেছি। এই কালো বেলগুলোই আচার তৈরি করব। তো ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত,
সকলের ভালো লাগবে। আমার পাশেই থাকুন। একটা বাটি নিয়েছি, এবার আমি বেলগুলো এইভাবে ফাটিয়ে নেব। একটা কোনো ভারী কিছু দিয়ে ফাটিয়ে নিতে হবে। এই দেখুন, অনেকে হয়তো ভাববে যে বেলের ভেতর কালো হয়ে গেলে, বেলের ভেতরটা যদি কালো হয়ে যায় তাহলে খারাপ হয়ে গেছে, অনেকের ধারণা। কিন্তু না, বেলের ভেতরটা পেকে গেলে এইভাবে শাঁসটা নরম হয়ে যায়। কত সুন্দর নরম হয়ে গেছে, এটাই হচ্ছে পাকা বেল। আর এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, গন্ধতেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি পুরোটা। এইভাবে বেলগুলো আমি ভেঙে নেব। এই যে দেখুন, কালো হয়ে যাওয়া মানেই ভেতরটা পেকে যায়। তো দেখতে থাকুন, এইভাবে আমি পুরো বেলগুলো, সব বেলগুলো ভেঙে নেব। ভেঙে একটা চামচের সাহায্যে বেলের ভেতরের শাঁসটা বের করে নেব। এই যে পুরো পেকে গেছে, পুরো তার খোলাটাও খুলে বেরিয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, সব বেলগুলো আমি ভেঙে নিয়েছি। এবার যে জিনিসটা করতে হবে, এইভাবে একটা ছোট চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে বের করে নেব। খোলার গায়ে কিন্তু একটা পুরু হয়ে সুন্দর শাঁসগুলো বসে থাকে, সেগুলোও নিয়ে নেবেন। সেগুলো খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে চেঁচে নিয়ে নিতে হবে পুরো পরিষ্কার করে। একটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে খোলাটা চেঁচে ভালো করে ভেতরে শাঁসটা বের করে নিতে হবে। এই যে টক ঝাল মিষ্টি যদি আচার বানিয়ে রাখা যায়, মাঝে মাঝে খেলে ভীষণ ভালো লাগে। আর কৈদ বেলটা তো এই শীতকালেই পড়ে থাকে বন্ধুরা, তো এই সময় আচারটা বানিয়ে যদি রাখা যায়, সারা বছর সংরক্ষণ করে রাখাও যায়। আর মাঝে মাঝে খেলে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় এটা সবাই খেলে খুবই উপকার। কফ কাশির পক্ষে যেমন উপকার, মুখের স্বাদ ফেরাতেও সেরকম ভীষণ ভালো। থামো। দেখুন বন্ধুরা, খোলা থেকে সব বেলগুলো বের করে নিয়েছি, ভেতরের শাঁসগুলো। আর এই শাঁসের ভেতরে একটু চের মতন থাকে, এই যে দেখতে পাচ্ছেন তো, শক্ত একটু চের টাইপের থাকে। এইগুলো কিন্তু আমি বেছে ফেলে দেব, না হলে আচারের মধ্যে এটা একটু শক্ত মতো লাগে, তত ভালো লাগে না। এই যে চেরগুলো থাকে, দেখতে পাচ্ছেন তো, এই চেরগুলো আমি বেছে সব ফেলে দিতে হবে। আপনারাও তাই করবেন, যারা যারা কৈদ বেলের আচার বানাবেন এইভাবে বেছে ফেলে দেবেন। ভেতরে যে শক্ত একটা চের টাইপের থাকে, সেগুলো বেছে ফেলে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইগুলো দেখুন, ভেতরের যে চেরগুলো আমি সব বেছে নিয়েছি, বেছে ফেলে দিয়েছি। এইভাবে কিন্তু বেছে নিতে হবে। এর পরের স্টেপ হচ্ছে, আমি কিছুটা পরিমাণ লবণ নিয়েছি। যে কোনো আচারে, কৈদ বেলের আচার হোক বা আমের আচার হোক, যে কোনো আচার হোক না কেন, যখন বানাবেন লবণটা ঠিকঠাক দিতে হবে। দেখুন, এবারে আমি লবণটা দিয়ে দেব। লবণের কথা আমি বলতে পারবো না আপনাদের, কারণ কতটা পরিমাণ বেল নিয়েছেন তার উপরে ডিপেন্ড করবে লবণটা নেওয়ার পরিমাণ। আর আপনারা টেস্ট করে দেখে নেবেন, তারপর লবণটা দেবেন। লবণ দেওয়ার পরে এইভাবে হাতের সাহায্যে ভালো করে আমি লবণটাকে মাখিয়ে নিচ্ছি।
এবার টেস্ট করে দেখে যদি প্রয়োজন হয় আরও একটু লবণ দেব। এইভাবে যদি বেল আচার বানিয়ে রাখা হয়, কৈদ বেলের আচার, সারা বছর ভীষণ ভালো থাকবে, সারা বছর ধরে খাওয়া যাবে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লবণটা। এই দেখুন বন্ধুরা, লবণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার যে জিনিসটা করতে হবে, একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি। কলা পাতাতে এইভাবে আমি দিয়ে দেব, দিয়ে একটু রোদে দেব। এই অবস্থায়ও আচার বানিয়ে নেওয়া যায়, কিন্তু যদি একটু রোদে দিয়ে একটু শুকনো করে হালকা একটু উপরে একটু শুকনো শুকনো ভাব চলে আসবে একটু, সেইটাতে যদি আচার বানানো যায় দীর্ঘদিন রাখা যায়। এই অবস্থাতেও আচার বানিয়ে নিলে কোনো অসুবিধে নেই, কিন্তু হালকা যদি শুকনো শুকনো করে আচারটা বানানো যায় তাহলে বেশ ভালো হয়, দীর্ঘদিন থাকে, সংরক্ষণ করে রাখাও যায়। এই ভিডিওটা দেখতে থাকুন আপনারা, আপনাদের সকলের ভালো লাগবে, কাজে আসবে। আর কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব, বলেও দেব। তো ড্রাগন গাছ লাগানো হয়েছে, এখন ছোটই রয়েছে, মোটামুটি বড় হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর হয়েছে ড্রাগন গাছগুলো। এবার বন্ধুরা এই বেলটাকে আমি রোদে দিয়ে দেব। একদিন রোদে দেব, বেশি রোদে দেওয়ার প্রয়োজন নেই। উপরটা একটু শুকনো শুকনো ভাব চলে আসবে, তখন আচারটা বানাবো, আর আমি আপনাদের সাথে সবটুকু শেয়ার করব, দেখতে থাকুন। রোদে দিয়ে দিলাম, এইখানে বেশ কিছু সময় থাকবে, 4-5 ঘন্টা রোদ পাবে। তারপরে আমি রোদ্দুর থেকে তুলে নেব, তুলে নিয়ে আচারটা বানাবো। এই দেখুন বন্ধুরা, 2 দিন তো রোদ্দুরে দিয়েছিলাম আমি। বেলটা ফাটিয়ে ভেতরের শাঁসটা, ভেতরের ফাইবারগুলো বের করে দিয়ে ফেলে দিয়েছিলাম ফাইবারগুলো। তারপর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি 2 দিন রোদে দিয়েছিলাম। বেশ উপরটা শুকনো শুকনো হয়ে গেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু ভেতরটা বেশ নরম রয়েছে। আর কলা পাতাটা দেখুন একেবারেই শুকনো হয়ে গেছে। এবার বেলের মাখাটাকে আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার যে জিনিসটা করতে হবে বন্ধুরা, লবণ তো আমি দিয়েছি, লবণটা বেশ ভালোভাবে হয়েও গেছে। কলা পাতাটা দূরের দিকে ফেলে দিলাম। এবার এইটা হাত দিয়ে একটু, উপরের দিকটা একটু শক্ত হয়ে গেছে, এইভাবে একটু যদি রোদ দিয়ে করা যায় আচারটা, তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। চেষ্টা করবেন একটু রোদ্দুরে দিয়ে বেলটা আচার বানানোর। সঙ্গে সঙ্গেও যদি ভেঙে করা যায় তাহলেও আচার ভালো হয়, কিন্তু একটু রোদ দিয়ে করলে বেশি ভালো হয়। মোটামুটি আমি ভালো করে মিশিয়ে নিলাম, উপরের দিকটা একটু শুকনো ভাব চলে এসেছিল। 2 দিন রোদ্দুরে দিয়েছিলাম। আর এই আচারটা করার জন্য আমি কি মশলাপাতি ব্যবহার করছি সবার আগে সেগুলো আমি দেখিয়ে দেবো আপনাদের। আচার তো কম বেশি সবাই খেতে পছন্দ করেন। এই দেখুন, লঙ্কা নিয়েছি 6-7 পিস, শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আপনাদের পছন্দ মতন একটু বাড়িয়ে নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন। আর ওই বাটিরই 1 বাটি যতটা পরিমাণ আমি বেল নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ নিয়েছি, সেই অনুসারে আমি চিনিটা ব্যবহার করেছি। আপনারাও সেই মতো ব্যবহার করবেন। কতটা পরিমাণ বেল নেবেন মিষ্টতা তার উপর নির্ভর করবে।
আর এই দেখুন চা চামচের 1.5 চামচ আমি জিরে নিয়েছি, গোটা জিরে, এটাকে ভেজে গুঁড়ো করে নেব। আর ওই একই চা চামচের 1.5 চামচ নিয়েছি পানমৌরি, এটাও হালকা ভেজে আমি গুঁড়ো করে নেব। আর ছোট 1 চামচ নিয়েছি কালো জিরে, কালো জিরেটা এমনি একটু গরম করে একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমি আচারের সাথে দিয়ে দেব। আর এই বেল আচার করার জন্য আর বিশেষ কিছু মশলার প্রয়োজন নেই, এই কটা মশলাই করলে সব থেকে ভালো হয়। তো এখন আমি বেলটাতে চিনিটা ভালো করে মাখিয়ে নেব। টক ঝাল মিষ্টি বেলের আচার আমি বানাবো আজ, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা আমার সাথেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন বেল আচারটা কীভাবে বানালে খেতে ভালো লাগে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, তারই প্রসেস আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন ভিডিওটা, সকলের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, চিনিটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। চিনি মাখানো অবস্থায় একটু সময়ের জন্য থাক, চিনিটা বেশ ভালোভাবে মিশেও যাবে। এরপরে হচ্ছে উনানে দেখুন আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এবার জিরেটাও ভেজে নেব, মৌরিটা ভেজে নেব, আর কালো জিরেটাও ভেজে নেব, লঙ্কাটা ভেজে নেব, সব কিছু ভেজে নেব। প্রথমত আমি কালো জিরেটা নিয়েছি, খুব অল্পই নিয়েছি, কালো জিরেটা একটু হালকা করে ভেজে নিয়েছি। উনানটা জালটা জেলে দিয়েছি, দিয়ে কড়াই একটা বসিয়েছিলাম। এবার হালকা হালকা ফুটতে শুরু করলে আমি এটা নামিয়ে নেব। কালো জিরেটা হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি জিরেটা দিয়ে দিয়েছি। জিরেটা ওই একইভাবে হালকা হালকা ফুটতে যখন শুরু করবে তখন জিরেটা আমি নামিয়ে নেব। কড়াইটা বেশ হিট হয়ে গেছে। এই আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, আর এটা খেতেও বেশ ভালো লাগে। শীতকালে তো কোয়েত বেল পেকে থাকে, আমরা প্রতি বছরই কম বেশি শীতকালে আচারটা বানিয়ে থাকি। বন্ধুরা, এখন কোয়েত বেল বাজারে বেশ পাওয়াই যাচ্ছে, যাদের বাড়িতে গাছ নেই বাজার থেকে দুটো কিনেও আপনারা আচার করে খেতে পারেন এবং এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতেও পারেন। কালো জিরেটা একটু ভেজে নিয়েছি, জিরেটা ভেজে নিয়েছি, সেই অনুসারে পানমৌরিটাও ভেজে নিয়েছি। এরপরে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা অল্প তেল দিয়ে ভেজে নেব। অল্প সরষের তেল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। লঙ্কা ভাজার পরে কড়াইতে অল্প একটুখানি তেল ছিল, আর 2-4 ফোঁটা আমি তেল দিয়ে দিলাম। টোটালি ধরতে গেলে 1 টেবিল চামচ তেল দিয়েছি পুরোটাই। এই বেল আচারে বেশি কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এই দেখুন পানমৌরিটাও আমি শিলনোড়া থেকে বেটে এনেছি, আর জিরেটাও বেটে এনেছি, তবে একেবারে ডাস্ট করিনি, হালকা গোটা গোটাই আছে। তো এইগুলো সবগুলোকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, সুন্দর একটা গন্ধ বেরিয়ে চলে যাচ্ছে। লঙ্কাগুলো ভেজে নিয়েছি, থালাটা এখন চাপানো। আর এদিকে দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে, অল্পই তেল দিয়েছি। এবার এই খুন্তির সাহায্যে বেল আচার চিনি আর লবণ দিয়ে মাখানো বেলের মন্ডাটা দিয়ে দিলাম। এখানে একটা কথা না বললেই নয়, বেল আচারে কিন্তু বেশি তাপের কোনো প্রয়োজন নেই। বেশি যারা গ্যাসে করবেন কিংবা যারা উনানে করবেন একেবারে হালকা আঁচে করবেন, যারা গ্যাসে করবেন একেবারে লো ফ্লেমে করবেন, না হলে বেল আচার সঙ্গে সঙ্গে পুড়ে যায়, পুড়ে একেবারেই কালো হয়ে যাবে। বেল আচারটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি আগেও বলেছিলাম এই বেল আচারটা করতে বেশি সময় লাগে না। এবার আমি
চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর আমি আপনাদের আগেও বলে দিয়েছি, এখনও বলছি, যে বেল আচারটা খুব হালকা আঁচে করবেন, না হলে নিচে কিন্তু বসে যাবে বা পুড়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর একটা দারুণ সুন্দর গন্ধ আসছে। বেল আচারে কিন্তু লবণটা ঠিকঠাক দেবেন, তাহলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। এবার দেখুন আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। ভেজে রেখেছি কালো জিরেটা দিয়ে দিলাম, হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো জ্বালানি দেওয়ার প্রয়োজন নেই। এই গরমে হালকা করে আমি মশলাগুলো সব আস্তে আস্তে মাখিয়ে নেব। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, কোনো কাঁচের বয়ামে করে যদি এটা, এবার মৌরি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাঁচের বয়ামে করে যদি এটা ঢুকিয়ে রেখে দেওয়া যায়, সারা বছর সুন্দর থাকবে, একই সুন্দর গন্ধও থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো কালো জিরে দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো মৌরি গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপরে স্টেপ হচ্ছে, দেখুন বন্ধুরা, কয়েকটা লঙ্কা যে নিয়েছিলাম ভেজে রেখেছিলাম, লঙ্কাগুলো আমি একটু হাতে এইভাবে ভেঙে নেব। গোটা গোটাই থাকবে, খুব একটা বেশি ভাঙবো না, আধা ভাঙা করে নেব। এই দেখুন এইভাবে। লঙ্কাটা হাতের সাহায্যে আমি আধা ভাঙা করে রেখেছি, লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন, একটু বেশিও দিতে পারেন। আমি 4-5টা লঙ্কাকে হাতে একটু ভেঙে দিলাম। তাই এবার ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কোয়েত বেলের টক ঝাল মিষ্টি আচারটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভও করে দিলাম। যে কোনো আচার কিন্তু কাঁচের বয়ামে করে যদি ঢুকিয়ে রাখা যায় তাহলে ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। এটাও আমি ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের বয়ামে ঢুকিয়ে রেখে দেবো। একটা ছোট্ট প্লেটে এখন রেখেছি, ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে ঢুকিয়ে রেখে দেবো সারা বছরের জন্য। আর যত পুরনো হবে আচারটা তত আরও লালচে হয়ে যাবে, দারুণ সুন্দর লাগবে খেতে। একটা সুন্দর তেলও বেরিয়ে যায় এই কোয়েত বেলের আচার থেকে। তো বেলের ভিডিওটা কেমন লাগলো, বেল আচারের ভিডিওটা অবশ্য আমাকে জানাবেন বন্ধুরা। যদি একটুখানি ভালো লাগে তাহলে অবশ্য ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন যতদূর পারেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বরাবরের জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, বিদায় নেবার পালা। ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। শীতকাল পড়েছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।